আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম দিয়ে চুলায় তৈরি মাত্র ১০ মিনিটে পুডিংয়ের রেসিপি। খেতে খুবই সুস্বাদু আর দেখতেও খুবই চমৎকার। চলুন দেখে নিই কিভাবে আপনারা একটা ডিম দিয়ে চুলাতে খুব সহজেই মাত্র ১০ মিনিটে পুডিং তৈরি করবেন। এই পুডিংটি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে তৈরি করে নিতে হবে ক্যারামেল। তাই আমি একটা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে ৩ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর ৩ টেবিল চামচ চিনির সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ পানি। দিয়ে এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে পারফেক্ট একটা ক্যারামেল তৈরি করে দেখাবো, তাই ভিডিওটা আমি আনকাট রেখেছি যাতে আপনাদের সুবিধা হয়, দেখলে আপনারা বুঝতে পারেন কিভাবে ক্যারামেল তৈরি করতে হয়। চিনির সাথে পানিটা ভালো করে মিশে গেলে চুলার আঁচটা লো করে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা লোতে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে, আদারওয়াইজ চিনিটা বার্ন হয়ে গেলে কিন্তু একটা পোড়া স্মেল আসবে, তখন খেতে ভালো লাগবে না। তাই চুলার আঁচটা হাইতে না রেখে একদম লোতে রেখে একটু সময় নিয়ে সুগারের ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো আস্তে আস্তে কালার চলে এসেছে, তো আমি এখন চুলা থেকে ফ্রাই প্যানটা উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন কতটুকু সুন্দর কালার এসেছে আমার আজকের পুডিংয়ের জন্য ক্যারামেলের। তো এখন এই ক্যারামেলটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ডাইরেক্ট ঢেলে দিচ্ছি যেই পাত্রে আমি আজকের পুডিংটা সেট করব সেই পাত্রে। এই সময় ওয়েট করা যাবে না, তাহলে কিন্তু চিনিটা জমে যাবে, পরে কিন্তু আপনারা ক্যারামেলটা সেট করতে পারবেন না। তো গরম অবস্থাতে খুব তাড়াতাড়ি যেই পাত্রে আপনারা পুডিংটা সেট করবেন সেই পাত্রে খুব তাড়াতাড়ি ঢেলে দিতে হবে। যেহেতু একটা ডিম দিয়ে পুডিং তৈরি করব, তাই একটা ডিম এখানে নিয়ে নিচ্ছি। ডিমটা বাটিতে নিয়ে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু ধৈর্য ধরেই করতে হবে, কারণ ডিমটা যত ভালো করে ফেটে নেবেন তত ভালোই কিন্তু মসৃণ হবে পুডিংয়ের টেক্সচারটা। তারপরে যাতে ডিমের থেকে কাঁচা গন্ধ না আসে তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এক্সট্রাক্ট। আপনারা চাইলে এখানে এলাচ পাউডারটা ব্যবহার করতে পারেন। তো ভ্যানিলা এক্সট্রাক্ট আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বা আরেকটু কম, দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। যেহেতু আমরা একটা ডিমের পুডিং তৈরি করব, তাই সেই অনুপাত অনুযায়ী এখানে 1 কাপ দুধই দিয়ে দিতে হবে। আর এই দুধটা হচ্ছে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি আর জাল করে 1 কাপ করে নিয়েছি। আর দুধের সাথে আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে গরম করে নিয়েছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারবেন। তবে আমি যতটুকু চিনি দিয়েছি 1 কাপের জন্য আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আর এই দুধ যখন ডিমের সাথে মেশাবেন তখন যেন খুব বেশি ঠান্ডা না হয়ে যায়, যাতে একটা ওয়ার্ম ভাব থাকে, যাতে একটা আঙ্গুল ডুবিয়ে রাখলে এর তাপমাত্রাটা আপনি সহ্য করতে পারেন বা 15 থেকে 20 সেকেন্ড ধরে রাখতে পারেন। তো সেরকম অবস্থায় আমি 1 কাপ দুধ ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময়ে আপনারা একটু সময় দিবেন ডিমের সাথে দুধটা ভালো করে মেশানোর জন্য, কারণ ডিমের সাথে দুধ যত ভালো করে মিশবে তত ভালোই কিন্তু পুডিংটা মসৃণ হবে এবং খেতেও ভালো লাগবে। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে চিনির ক্যারামেলটা দেখিয়ে দিচ্ছি। তো এরই মধ্যে কিন্তু ক্যারামেলটা পুরো সেট হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে লেগে যাচ্ছে না। তো এই অবস্থায় বুঝে নিতে হবে যে ক্যারামেলটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখন এই মোল্ডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিশ্রণটি। আর এই দুধের মিশ্রণটি দেওয়ার আগে অবশ্যই একটু ছেঁকে দিবেন, তাহলে কিন্তু এই পুডিংটা আরও বেশি মসৃণ হয় আর দেখতে এবং খেতে ভালোই লাগে। তো আমি পুরা ব্যাটারটা ছেড়ে দিয়েছি, ছেড়ে এখন আমি এটার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। যদি কোনো মোল্ডের মধ্যে আপনি করেন সেটার যদি ঢাকনা না থাকে, তাহলে আপনারা ক্লিং ফিল্ম বা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে দিবেন।
তো আজকের পুডিংটা যেহেতু আমরা চুলায় তৈরি করব, তাই চুলায় আমি একটা বড় সাইজের ফ্রাই প্যান বসিয়েছি, আপনারা পাতিলও করতে পারবেন। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিচেন টিস্যু ডাবল করে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি যাতে করে পুডিংটা পুড়ে না যায় বা বার্ন ফ্লেভার না আসে। তো আপনারা চাইলে সরাসরি দিয়েও করতে পারবেন টিস্যুর উপরে, বা আমার মতো এরকম একটা স্ট্যান্ড বসিয়ে সেটার উপরে মোলটা রেখে দিতে পারেন। তো পানিটা কতটুকু দিবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা যেই পাত্রে পুডিংটা তৈরি করবেন সেই পাত্রে অর্ধেকের পরিমাণেরও কম যাতে পানিটা থাকে, অর্ধেকেরও কম রেখে পানিটা দিবেন। দিয়ে ঢাকনাটা দিয়ে খুব ভালো করে একদম সিল করে দিবেন। যেহেতু আমার এই ফ্রাই প্যানের ঢাকনায় কোনো ফোঁটা নেই, তো আমি বন্ধ করছি না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরকম ঢাকনার মধ্যে একটা ফুটো থাকে, তো সেই ফুটোটাও কিন্তু বন্ধ করে দিবেন। দিয়ে প্রথমে চুলার আঁচটা হাই হিটে রেখে পানিটা ফুটিয়ে নিতে হবে। তো এখানে পানিটা ফুটে গিয়েছে, তো আমি একটু আপনাদেরকে দেখালাম। এই সময় কিন্তু ঢাকনা তোলার কোনো প্রয়োজন নেই, শুধু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পানিতে যখন এরকম বলক চলে আসবে তখন চুলার আঁচটা একদম লোতে রেখে 10 মিনিটের মতো জাল করে নিতে হবে। চুলার আঁচের উপরে ডিপেন্ড করে 10 থেকে 12 মিনিটও লাগতে পারে, 13-14 মিনিটও লাগতে পারে। তো আমার এখানে 10 মিনিটেই কিন্তু পুডিংটা সেট হয়ে গেছে। আপনারা যদি আরও বেশি ডিম দিয়ে, মানে আরও বেশি পরিমাণে দুধ দিয়ে এই পুডিংটা তৈরি করেন, সেক্ষেত্রে সময়টা আরও বেশি লাগবে। যত ছোট করে পুডিং তৈরি করবেন সময়টাও তত কম লাগবে। মোল্ডের উপরও ডিপেন্ড করে, যেহেতু আমি কাচের মোল্ড ব্যবহার করছি সেক্ষেত্রে সময় একটু বেশি লেগেছে। আপনারা যদি স্টিলের বা অন্য কোনো ধরনের মোল্ড ইউজ করেন সেক্ষেত্রে সময়টা আরেকটু কম লাগতে পারে। মোল্ডটা বের করে নিয়ে এটাকে আমি রুম টেম্পারেচারে প্রথমে ঠান্ডা করে নিচ্ছি, আর ঠান্ডা করে আমি এটাকে প্রথমে ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য। যত বেশি সময় রাখবেন ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি। তার আগে একটু নাইফ দিয়ে সাইডগুলো কেটে নিচ্ছি যাতে করে ইজিলি আমাদের আজকের এই পুডিংটা বের হয়ে যায়। তো আমি মোল্ড আউট করে নিয়েছি, দেখতেই পারছেন কত সুন্দর আর কত চমৎকার একটা পুডিং তৈরি হয়েছে। খুবই সহজে কিন্তু মাত্র একটা ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন 1 কাপ দুধের 10 মিনিটে এই পুডিংটি। এখন আমি আপনাদেরকে এই পুডিংটি কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত চমৎকার হয়েছে আমার আজকের পুডিং। আর ভিতরটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কতটুকু মসৃণ হয়েছে। তো অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন এইভাবে একটা ডিম দিয়ে 1 কাপ দুধের পুডিং তৈরি করতে চুলাতে মাত্র 10 মিনিটে। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।